আপনি যদি অ্যারাউন্ড 1700-1800 টাকার বাজেটে একটা TWS খুঁজেন তাহলে চোখ বন্ধ করে QCY এর T13টা নিয়ে নিতে পারেন। আমি কেন শুরুতেই এত কনফিডেন্টলি এই TWSটা রিকমেন্ড করছি সেটা জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই আমরা আনবক্সিং দিয়ে স্টার্ট করি। সো এই TWS এর বক্সে TWS এর পাশাপাশি একটা ইউজার ম্যানুয়াল পাবেন, USB Type-C কেবল পাবেন চার্জিংয়ের জন্য এবং এক্সট্রা কিছু এয়ার টিপস পাবেন। সো প্রথমেই আমরা এটার ডিজাইন নিয়ে একটু কথা বলি। এইটা তিনটা কালারে পাওয়া যাবে। আমাদের হাতে ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে, হোয়াইট কালার ভেরিয়েন্ট আছে, আর একটা পিঙ্ক কালারের স্পেশাল এডিশন আছে যারা পিঙ্ক পছন্দ করেন তাদের জন্য। এই TWS এর ডিজাইনটা একদমই গ্লসি। আমি যদিও ম্যাট প্রেফার করি, তবে এইটা খুব একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না। দাগ পড়লে যদিও বোঝা যাবে একদমই স্পষ্ট, এবং দাগ পড়ে যায়। আমি সপ্তাহখানেক ইউজ করে দেখেছি, ভালো স্ক্র্যাচ পড়ে। তো একটু সাবধানে ব্যবহার করতে হবে, বাট এটা খুবই গুড লুকিং একটা TWS কেস। ডেফিনেটলি আমার কাছে ভালো লেগেছে, এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার হিঞ্জ মেকানিজমটা। এটার হিঞ্জটা বেশ স্ট্রং এবং স্টার্ডি। এখানে যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটাও বেশ অ্যাপ্রিসিয়েট করার মতো। আর এই কেসটা মাঝারি, খুব বড়ও না আর ছোটও না। এটার ভেতরে TWS গুলো ফ্ল্যাটভাবে স্টোর করতে হয়। আর এই কেসের সামনে একটা LED লাইট ইন্ডিকেটর আছে, যেটা বিভিন্ন কালার দিয়ে এই কেসে কতটুকু চার্জ আছে সেটা ইন্ডিকেট করে, এবং ডান পাশে একটা USB Type-C পোর্ট আছে চার্জিংয়ের জন্য। এই কেসটার ওজন হচ্ছে মাত্র 48.15 গ্রাম, এবং এটার ভেতরে যে TWS গুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালি 4.5 গ্রাম। সো খুবই লাইট ওয়েট, এবং এই TWS গুলো হচ্ছে স্টেম স্টাইল ডিজাইনের। বাই দ্য ওয়ে, কেসের ঢাকনাটা খুললে সামনের দিকে একটা বাটন দেখতে পারবেন, যেটা প্রেস করে পেয়ারিং মোডে নেওয়া যায়। TWS গুলোর ডিজাইন অনেকটা এয়ারপডসের মতো। বাইরের দিকে একটা ফ্ল্যাট সারফেস আছে যেখানে টাচ কন্ট্রোল আছে, সেই সাথে একটা ছিদ্র আছে যেখানে LED লাইট আছে। ফোনে কানেক্ট করার পরে এই LED লাইটটা বন্ধ হয়ে যায়। কানে লাগানোর পরে আমি খুবই কমফোর্টেবল ফিলিং এটা থেকে পেয়েছি। খুব স্ট্রং একটা ফিট আমি দেখতে পেয়েছি এই TWS গুলোতে। একদমই শেক করলেও নড়াচড়া করবে না। ইভেন আপনি চাইলে এটা দিয়ে হেভি এক্সারসাইজও করতে পারবেন, তাতেও নড়াচড়া করবে না। এক্সারসাইজের কথা যেহেতু মনে পড়লো, এগুলোতে কিন্তু IPX5 রেটিং আছে। সো ছোটোখাটো পানির ছিটা এগুলোতে কোনো সমস্যা করবে না। তার মানে আপনি যদি এগুলো নিয়ে এক্সারসাইজ করেন, যদি একটু ঘেমে যান, তাহলে কোনো সমস্যা নেই। উইচ মিনস এগুলোকে পুরোপুরি একদমই ভেজানো যাবে না। তার মানে আপনি বৃষ্টিতে ভিজে এগুলো পরে দৌড়াদৌড়ি করতে পারবেন না। এই TWS গুলোতে টোটাল 4টা মাইক্রোফোন আছে, এবং এগুলোতে ENC বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি আছে, যেটা মূলত এক ধরনের সাউন্ড আইসোলেশন টেকনোলজি। এবং এটা যেহেতু খুব ভালোভাবে ফিট হয়, যে কারণে খুব সুন্দর সাউন্ড আইসোলেশন হয়। যদিও ANC নেই, তবে ENCটা খুব ভালো কাজ করে ডেফিনেটলি। এবং এটার যে এয়ার টিপগুলো আছে সেগুলো কিন্তু বেশ মানসম্মত। স্পেশালি এই বাজেটে আমার কাছে বেশ ভালো লেগেছে এটার কোয়ালিটি। ভালো ব্যাপার হচ্ছে এই TWS গুলো কানে দিয়ে শুয়ে থাকা যায়, বিকজ এটা খুবই লো প্রোফাইল একটা TWS, এবং বাইরের দিকের যে পোর্শনটা আছে স্টেমটা সেটা একটু চ্যাপ্টা, যার ফলে আমি শুয়ে থেকে দেখেছি খুব একটা আনইজি লাগে না। সেই সাথে আমি দীর্ঘ সময় TWS গুলো কানে লাগিয়ে গান শুনেছি, পডকাস্ট শুনেছি, আমার কাছে খুব একটা ফ্যাটিক ফিল হচ্ছিল না। তার মানে এগুলো কানে পড়তে খুবই কমফোর্টেবল। এবার চলে আসি এই TWS গুলোর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপে। QCY ক্লেম করছে এই TWS গুলো থেকে সর্বোচ্চ 40 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল, উইচ ইজ হিউজ। আমরা 60 to 70% ভলিউমে টেস্ট করে দেখেছি, অ্যান্ড অ্যারাউন্ড 35 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এগুলো থেকে বের করা সম্ভব কেস সহ। আর যদি শুধু TWS গুলো আপনি ব্যবহার করেন একবার, তাহলে রাফলি 7.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন, যেটা এই বাজেটে অবিশ্বাস্য। এবং এই বাজেটে খুব কম TWS আছে যেগুলো এরকম ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। সো ব্যাটারি ব্যাকআপ যদি আপনার প্রায়োরিটি হয়, তাহলে চোখ বন্ধ করে আপনারা T13টা নিতে পারেন। পাশাপাশি এই TWS গুলোতে কুইক চার্জ সাপোর্ট আছে। যদিও ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগবে, বাট যদি 5 মিনিট চার্জ দেন তাহলে 1 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সো চার্জিং স্পিড নিয়েও আমার কোনো কমপ্লেন নেই। ওকে, এবার চলে আসি T13 আরও একটা বড় সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপ সাপোর্ট। ওয়েল, QCY এর অ্যাপটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ইনটুইটিভ। প্রথমেই অ্যাপের ইন্টারফেস দেখেই আমি খুবই মুগ্ধ হয়েছি। সেই সাথে এই TWS গুলো কানেক্ট করার সময় এয়ারপড স্টাইলে একটা পপ আপ আসে, এটাও আমার কাছে বেশ প্রিমিয়াম একটা ফিচার মনে হয়েছে। তবে এই TWS গুলোকে অ্যাপে কানেক্ট করাটা একটু ঝামেলাপূর্ণ মনে হয়েছে আমার কাছে। প্রথমে যদি আপনি ফোনে পেয়ার করে ফেলেন, তাহলে অ্যাপে গিয়ে কানেক্ট করতে পারবেন না। আপনাকে ফোন থেকে আনপেয়ার করতে হবে, এরপরে অ্যাপের মাধ্যমে আবার পেয়ার করতে হবে, তাহলে অ্যাপে এগুলো কানেক্টেড হবে। এটা আমার কাছে ছোট্ট একটা খারাপ দিক মনে হয়েছে। আর এই অ্যাপটার মাধ্যমে এই TWS গুলোর ব্যাটারি স্ট্যাটাস চেক করতে পারবেন, ফার্মওয়্যার আপডেট করতে পারবেন, টাচ কন্ট্রোলগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। সেই সাথে TWS গুলো রুমের ভেতরে কোথাও হারিয়ে গেলে আপনি সাউন্ডের মাধ্যমে খুঁজে বের করার ফিচারটা পাবেন। পাশাপাশি অ্যাপে ইকুয়ালাইজারের অপশন আছে। এই বাজেটে এটা কিন্তু খুবই ভালো একটা এডিশন। সো ওভারঅল অ্যাপটা খুবই ইউজার ফ্রেন্ডলি। জাস্ট একটা অ্যাপ বানিয়ে রাখলো ব্যাপারটা এরকম না, অ্যাপটা আসলে অনেক বেশি ইউজফুল। আর এই টাচ কন্ট্রোলগুলো খুবই অ্যাকুরেট ছিল, যদিও টাচ করার পরে একটু দেরিতে রেসপন্স করছিল। এই বাজেটে আসলে এটা এক্সপেক্টেড ছিল, বাট প্রত্যেকবারই টাচ
টাচ করার পরে অন পার কাজ করছিল। আমার টাচ কন্ট্রোল নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই। সাউন্ড কোয়ালিটিতে যাওয়ার আগে এই TWS গুলোর আরও কিছু স্পেসিফিকেশন আপনাদেরকে বলে দিতে চাই। প্রথমত এগুলোতে একদমই ইউজুয়াল AAC এবং SBC কোডেক ইউজ করা হয়েছে। ব্লুটুথ 5.1 টেকনোলজির মাধ্যমে কানেক্ট হয়, সো কানেকশন খুবই স্ট্রং এবং আমরা এগুলোকে কানেক্ট করে এক রুম থেকে আরেক রুমে গিয়ে ডিরেক্ট লাইন অফ সাইট মেনটেন না করেও খুব স্টেবল কানেকশন পাচ্ছিলাম। সো এই জায়গাতে কোনো কমপ্লেন নেই। এইবার আমরা চলে আসি সাউন্ড কোয়ালিটিতে। সো সাউন্ড কোয়ালিটিও এই TWS গুলোর একটা ভালো স্ট্রং পয়েন্ট, এই কারণে আমি শুরুতে এত কনফিডেন্টলি এগুলোকে রিকমেন্ড করছিলাম। এই TWS গুলো দিয়ে আমি পডকাস্ট এবং মিউজিক শুনেছি, সাউন্ড খুবই ক্লিয়ার ছিল। স্পেশালি এই বাজেটে একদমই যেরকম এক্সপেক্টেড সেরকম ক্লিয়ার সাউন্ড এটা প্রোভাইড করতে পারছিল। সাউন্ডে বেজের পরিমাণ মাত্রাতিরিক্ত ছিল না, আবার খুব কমও ছিল না। মানে থাম্পিং বেসটা আপনি পাবেন না, বাট ডেফিনেটলি যতটুকু দরকার ততটুকু বেজ আপনি এটা থেকে ফিল করতে পারবেন। ভোকালগুলো বেশ ক্লিয়ার ছিল, মেল এবং ফিমেল ভোকাল দুটোতেই আমি ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়েছি এগুলো থেকে। হাই সাউন্ডগুলো স্পেশালি ট্রাভেল পার্টে খুব একটা হার্শনেস আমি খেয়াল করিনি, তার মানে সফট একটা সাউন্ড প্রোভাইড করছিল এবং আমি 100% ভলিউম দিয়েও সাউন্ডে খুব একটা ডিস্টোরশন খেয়াল করিনি এবং বেশ ব্যালেন্সড একটা সাউন্ড এটা প্রোভাইড করতে পারছিল। পডকাস্ট লিসেনিং এক্সপিরিয়েন্সও খুবই ভালো ছিল। সো আপনি যে কোনো ধরনের মিউজিক কিংবা অন্য যে কোনো কন্টেন্ট এগুলো দিয়ে শুনতে পারেন। বাজেট কনসিডার করলে এগুলো আপনাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না, এটা আমি ফুল কনফিডেন্সের সাথে বলতে পারি। এবার আমরা একটু এই TWS গুলোর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করব। সো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে QCY T13 এর মাইক্রোফোন দিয়ে এবং একটা স্টুডিও এনভায়রনমেন্টে এখানে নয়েজ কেমন প্রডিউস করছে, কল কোয়ালিটি কেমন হতে পারে সেটার একটা আইডিয়া আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আমার কাছে এই বাজেটে এই TWS গুলোর মাইক্রোফোনের কোয়ালিটি ডিসেন্ট লেগেছে। TWS এর সাউন্ড কোয়ালিটি এমনিতেও খুব আহামরি ভালো হয় না, বাট এগুলো যেহেতু স্টেম স্টাইল এই কারণেই হয়তো বা কিছুটা বেটার সাউন্ড কোয়ালিটি এটা দিয়ে আমি পাচ্ছিলাম, স্পেশালি ইনডোরে। বাই দ্য ওয়ে এই TWS গুলোর একটা ANC ভার্সন আছে, মানে T13 ANC, সেটা নিয়ে যদি পরবর্তীতে পারি আমরা একটা রিভিউ নিয়ে আসবো। বাট সো ফার T13 আমাকে ইমপ্রেস করতে একটুও ব্যর্থ হয়নি। আপনারা যদি 1600, 1700, 1800 টাকা বা 2000 টাকার নিচে কোনো TWS চুজ করতে চান তাহলে আমার মনে হয় QCY T13 একটা ভালো চয়েস আপনাদের জন্য হতে পারে। আমি আবারও বলছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন QCY T13। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।